ফরিদপুরের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালটির বেহাল দশায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। লোকবল সংকট থেকে শুরু করে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। এই হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা এখানে নেই বললেই চলে। তারপরও এখানে প্রায় রোগী আসছে সেবা নিতে, কিন্তু এসেই উল্টো বিপদে পড়ছেন সেবা গ্রহীতারা। বর্তমানে মাত্র একজন চিকিৎসক, 3জন নার্স নিয়ে চলছে এই হাসপাতালের কার্যক্রম। তাছাড়া হাসপাতালে নেই কোনো আয়া, ক্লিনার, সিকিউরিটি গার্ড ও নাইট গার্ডের ব্যবস্থা। এছাড়া অযত্ন আর অবহেলায় পড়ে থাকে হাসপাতালের প্রতিটি বেড। এছাড়া নেই সাধারণ টেস্টের ব্যবস্থাও। এসব কারণে বক্ষব্যাধি হাসপাতালটির উপর আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। ফরিদপুর যক্ষ্মা হাসপাতালের বেহাল দশার আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, যক্ষ্মা হাসপাতালের সার্বিক কি অবস্থা বিরাজ করছে? যেমনটি আপনি আমাদেরকে তথ্য দিয়েছিলেন, সেখানে চিকিৎসক সংখ্যা একজন। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা? যারা রোগী আসেন সেখানে তারা কি বলছেন? নুজহাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরের একমাত্র এই বক্ষ হাসপাতালটি কিন্তু শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে হওয়ার কারণে যে রোগীর যে সেবা, সেই সেবাটা কিন্তু সাধারণ রোগীরা কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এই হাসপাতালটি দীর্ঘদিন আগে এটি প্রতিষ্ঠিত হলেও বেশ বড় একটি জায়গা নিয়ে কিন্তু এই বক্ষব্যাধি হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার যে সুফল, সেই সুফলটা কিন্তু এই ফরিদপুরবাসী কিন্তু সেমনটি পাইনি। দীর্ঘদিন ধরে এই ফরিদপুরবাসীর কিন্তু একটি দাবি ছিল যে একটা যক্ষ্মা হাসপাতাল, অর্থাৎ বক্ষব্যাধি যে হাসপাতাল, সেই হাসপাতালটি পূর্ণাঙ্গ যে স্বাস্থ্য সেবা, সেই সেবাটি তারা পাবেন এবং তারা সেই চাহিদা মোতাবেক কিন্তু স্বাস্থ্য সেবা যে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ আছে তাদের কিন্তু বারবার তারা জানিয়েছেন যে আসলে এই বক্ষব্যাধি হাসপাতালটি যে চিকিৎসা সেবা, সেই সেবাটি তারা চাচ্ছে, কিন্তু সেইভাবে তারা পাচ্ছেন না। এবং এই বিষয়টি কিন্তু ফরিদপুরবাসীর একটি ক্ষোভ রয়েছে যে এই হাসপাতালটি এত বড় একটি হাসপাতাল, এখানে কিন্তু সেইভাবে করে চিকিৎসক, নার্স বা আয়া বলতে সিকিউরিটি গার্ড সহ আনুষঙ্গিক যে হাসপাতালের যে কার্যক্রম পরিচালনার জন্য যেই ডাক্তার এবং যন্ত্রপাতি সবকিছুই যদি আমি আপনাকে জানিয়ে রাখি, সব জায়গায় এটি কিন্তু ঘাটতি রয়েছে। এমনটি কিন্তু আমাদের সাধারণ রোগী স্বজনেরা কিন্তু জানিয়েছেন। আমি আপনাকে তথ্য দিয়ে রাখি, এইখানে যে বেড গুলো আছে সেখানে কিন্তু যে বেড গুলো আমি দেখতে পেয়েছি, সেই বেড গুলাই কিন্তু কোনো রোগী থাকার মতন কিন্তু সেই পরিবেশটি নেই। এছাড়া সিকিউরিটির যে বিষয়টি, সবচেয়ে যে বড় যে বিষয়টি, সেখানে কিন্তু এখানে কিন্তু গরু, ছাগল এবং অন্যান্য যে গবাদি পশু এবং মানুষের খেলাধুলার যে জায়গা, সেটি কিন্তু এখন এখানে চতুর্পাশে আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলেছিলাম একজন নার্সের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে আমরা শিফট ওয়াইজ যে কাজ করি, এখন বর্তমানে উনি একজন নার্স এখানে কর্মরত রয়েছেন, এর বাইরে যে ডাক্তার রয়েছেন তিনি আউটডোরের সেবা নিচ্ছেন, অর্থাৎ আর একজন আয়া রয়েছেন। এই নিয়ে মোট যে টেকনিশিয়ান, এই মোট মিলে আমরা 4জন কে পেয়েছি এই হাসপাতালে এসে। আর এছাড়া আমরা কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন মহোদয়ের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই বক্ষব্যাধি যে হাসপাতাল, সেখানে তিনি ভিজিট করেছেন এবং এর সমস্যা, সুবিধা অসুবিধাগুলা তিনি দেখভাল করেছেন এবং এই লোকবলের যে সংকট তিনি সেটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এই হাসপাতালে স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য যে বিষয়টি এবং যে ধরনের কাজ করা দরকার তিনি তার সাধ্যমতো করবেন, এটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই হাসপাতালের যে সীমানা প্রাচীর, সেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই হাসপাতালের সীমানা প্রাচীরটি হয়েছে, তবে এর যে সিকিউরিটি যে ব্যবস্থা সেটি না হওয়ার কারণে প্রতিনিয়ত কিন্তু এইখানে অর্থাৎ মাদক সেবী থেকে শুরু করে অন্যান্য যে অর্থাৎ দুর্বৃত্তায়ন যে বিষয়টি, সেটা কিন্তু স্থানীয় বাসীরা কিন্তু আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফরিদপুরের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের ভাজনডাঙ্গা থেকে সর্বশেষ খবর। চলে যাব আপনার কাছে স্টুডিওতে নুসরাত।